যদি আপনাকে বলি ব্রহ্মাণ্ডে কত ধরনের সভ্যতা আছে, তাহলে হয়তো আপনি বলবেন পৃথিবীতে থাকা মানব সভ্যতা। কিন্তু যারা সায়েন্স বিষয়ে নলেজ রাখেন তারা প্রত্যেকেই অ্যাডভান্স এলিয়ান সভ্যতা সম্পর্কে বলবেন, যারা মানব সভ্যতার চেয়ে অনেক বেশি উন্নত। আপনারা তিনটি সভ্যতা সম্পর্কে নিশ্চয়ই জানেন, যাদেরকে এনার্জি কনজাম্পশনের উপর ডিভাইড করা হয়, যাদেরকে কার্ডেসিভ স্কেলে শ্রেণীবিভক্ত করা হয়েছে। যদি কোনো সভ্যতা তাদের গ্রহে সম্পূর্ণ এনার্জি ইউজ করে, তাদেরকে টাইপ 1 সিভিলাইজেশন বলা হয়। পরে এই সভ্যতা নিজের তারা সকল এনার্জিকে ইউজ করতে শিখে গেলে তখন টাইপ 2 সিভিলাইজেশন বলা হয়। আর টাইপ 3 সিভিলাইজেশন নিজেদের গ্যালাক্সির সকল এনার্জিকে ইউজ করতে শিখে ফেলবে। আপনারা সাধারণত এই তিনটি সভ্যতা সম্পর্কে শুনেছেন, কিন্তু এর থেকেও অ্যাডভান্স সিভিলাইজেশন আমাদের এই ব্রহ্মাণ্ডে থাকতে পারে, যারা একটি গ্যালাক্সির পরিবর্তে সম্পূর্ণ গ্যালাক্সি ক্লাস্টার আর ব্ল্যাক হোলের এনার্জি ইউজ করতে পারে। তাদের এত ক্ষমতা থাকে যে পৃথিবীর মতন গ্রহ তৈরি করতে পারে, আবার ধ্বংস করতেও পারে। জানেন এই সভ্যতা কেমন, কতটা শক্তিশালী? এরা কি কখনো পৃথিবীতে আসে? আর যদি আসে তাহলে কি হবে? তাহলে চলুন এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য বেরিয়ে পড়ি ইউনিভার্সের যাত্রায়, যেখানে রয়েছে মোস্ট অ্যাডভান্স সিভিলাইজেশন, যারা নিজের ইচ্ছে মতন পুরো ব্রহ্মাণ্ডের নিয়ম পাল্টে দিতে পারে, সময়কে থামিয়ে দিতে পারে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। এই পৃথিবীতে মানবজাতি তথা জীবজগৎ কয়েক লক্ষ বছর ধরে বাস করছে, কিন্তু বর্তমানে যে গতিতে বিকশিত হচ্ছে এবং যত এনার্জি কনজিউম করছে তা টাইপ 1 সিভিলাইজেশনের চেয়েও কম। এই সময় আমরা টাইপ 0.7 সভ্যতা, যার মানে আমরা নিজেদের গ্রহের সকল এনার্জিকে এখনো ইউজ করতে পারি না। 60 লক্ষ বছরে গিয়ে মানুষ 0.7 সভ্যতায় পরিণত হয়েছে, কিন্তু বর্তমানে মানুষ যেভাবে অ্যাডভান্স হচ্ছে তাতে আগামী 200 বছরে টাইপ 1 সিভিলাইজেশনের পরিণত হয়ে যাবে। টাইপ 1 সভ্যতায় পরিণত হতে আমাদের যেভাবে 60 লক্ষ বছরের বেশি সময় লেগেছে, সেখানে টাইপ 2 হতে মাত্র কয়েক হাজার বছর সময় লাগবে। টাইপ 2 হলে আমাদের টেকনোলজি এবং স্পেস এক্সপ্লোরেশন আরও অ্যাডভান্স হয়ে যাবে। সেই সময় আমরা বহু প্ল্যানেটকে কলোনাইজ করতে পারবো। এরপর ধীরে ধীরে টাইপ 3 দিকে এগোতে থাকবো। তবে টাইপ 3 হওয়ার আগে আমাদের গ্যালাক্সির সকল প্ল্যানেটকে কলোনাইজ করতে হবে, আর সেখানে মানব সভ্যতা গড়ে তুলতে হবে। যদি আমরা প্রতি গ্রহে মানব বসতি গড়ে তুলতে মানুষ পাঠাই, তাহলে 20 লক্ষ বছর পরে গ্যালাক্সির প্রতিটি প্ল্যানেট হ্যাবিটেবলে পরিণত হবে। আর এইভাবে যখন পুরো গ্যালাক্সি কলোনাইজ করে ফেলবো, তখন টাইপ 3 দিকে আমাদের প্রথম পদক্ষেপ হবে। তখন বিপুল পরিমাণে এনার্জি প্রয়োজন হবে। তখন স্টার, নিউটন স্টার, ব্ল্যাক হোল এদের সকলের থেকে এনার্জি ইউজ করব। তবে এই বিশাল ব্রহ্মাণ্ডে একটি গ্যালাক্সি নেই, বরং এখানে 200 বিলিয়নের চেয়েও বেশি গ্যালাক্সি আছে। আর যদি এই সকল গ্যালাক্সির উপর নিয়ন্ত্রণ রাখতে হয়, তাহলে টাইপ 3 থেকেও বেশি অ্যাডভান্স হতে হবে, অর্থাৎ টাইপ 4 সিভিলাইজেশন। জানেন টাইপ 3 সিভিলাইজেশন কেমনভাবে টাইপ 4 হবে, আর এরা কি কি করতে পারবে? এরা পৃথিবীতে থাকা প্রতিটি প্রাণীকে কন্ট্রোল করতে পারবে কি? আর কতদিনে মানব সভ্যতা টাইপ 4 এ পরিণত হতে পারবে? চলুন জানা যাক। টাইপ 4 সভ্যতা সেই সভ্যতাকে বলা হয় যারা ব্রহ্মাণ্ডে থাকা গ্যালাক্সির সুপার ক্লাস্টার, অর্থাৎ গ্যালাক্সির গ্রুপকে কন্ট্রোল করতে পারবে। আর এতে থাকা কয়েক হাজার গ্যালাক্সি, প্ল্যানেট, স্টার, ব্ল্যাক হোলস আর কুইজারকে নিজের মতন বানাতে পারবে, আবার ধ্বংস করতে পারবে। এরা টাইপ 3 থেকে অনেক বেশি অ্যাডভান্স হবে। তবে টাইপ 1 এর সাথে এদের কোনো তুলনা হয় না। মানুষের কাছে এই সভ্যতা ভগবানের মতন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই সভ্যতা কত বেশি অ্যাডভান্স হবে। যদি আমাদের সোলার সিস্টেম এবং গ্যালাক্সিকে কেউ কন্ট্রোল করতে পারে, তাহলে তার রাজত্ব আমাদের ভির্গো সুপার ক্লাস্টার জুড়ে বিস্তৃত হবে। অর্থাৎ মিল্কি ওয়ে গ্যালাক্সি যে গ্রুপে আছে, সেই পুরো গ্রুপের উপর টাইপ 4 সিভিলাইজেশনের কন্ট্রোল থাকবে। এই সভ্যতার প্রতি সেকেন্ডে 1000 কোটি তারার চেয়েও বেশি এনার্জি প্রয়োজন হবে। জানেন এদের এত এনার্জি প্রয়োজন কেন হয়? চলুন এই সিনারিওকে বোঝার জন্য মানব সভ্যতাকে টাইপ 4 এ কিছুক্ষণের জন্য কনভার্ট করা যাক। বোঝা যাক যদি আমরা এত এনার্জি পেয়ে যাই তাহলে কি হবে। আমরা টাইপ 4 সভ্যতা হওয়া মাত্র ব্রহ্মাণ্ডের সকল গ্রহ এবং গ্যালাক্সি সম্পর্কে জেনে ফেলবো। আমরা তাদের কন্ট্রোল করতেও পারবো। ইন্টারস্টেলার এবং ইন্টারগ্যালাকটিক ট্রাভেল আমাদের কাছে খুব সহজ বিষয় হবে। আর্টিফিশিয়াল ওয়ার্মহোল বানিয়ে যে কোনো গ্রহে যেতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। তবে এই টেকনিক টাইপ 2 সভ্যতা থেকেই বিকশিত হতে শুরু করবে, কিন্তু টাইপ 3 এবং টাইপ 4 সভ্যতা একে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে। এই সময় আর্টিফিশিয়াল ওয়ার্মহোল প্রতিটি মানুষ ইউজ করতে পারবে।
যার ফলে ব্রহ্মাণ্ডের বহু দূরের সফর অনায়াসেই করতে পারবো। এছাড়া এই ধরনের সভ্যতা মানুষকে ডিরেক্ট না পাঠিয়ে তার মেমোরি এবং নিউরন অ্যাক্টিভিটিকে ইউজ করে দূরের কোনো গ্রহে রোবটে দিয়ে পাঠাতে পারে। তখন এই রোবট সেই ব্যক্তির মতন কাজ করবে এবং চিন্তা করবে, অর্থাৎ সেই মানুষের অবতারে পরিণত হবে। তবে এই কাজ টাইপ 3 সিভিলাইজেশনও করতে পারে, কিন্তু টাইপ 4 এর কাছে যে পাওয়ার থাকবে তা যে কোনো ব্যক্তিকে টেলিপোর্ট করতে পারে। তবে এই সব কিছু টাইপ 4 সভ্যতার আসল ক্ষমতা ব্যক্ত করে না। অ্যাকচুয়ালি টাইপ 4 অনেক বেশি অ্যাডভান্স। এরা বহু ডাইমেনশন সম্পর্কে জানবে, অর্থাৎ টাইম এবং গ্র্যাভিটির ওপর নলেজ এবং এর কন্ট্রোল করার ক্ষমতা এদের রয়েছে। যেমন আমরা 3 ডাইমেনশনে থেকে 4 ডাইমেনশন সম্পর্কে অনুমান করি, ঠিক তেমনই এই সভ্যতা 6, 7 এর থেকেও বেশি ডাইমেনশন সম্পর্কে অনুমান করতে পারবে। সায়েন্টিস্টদের মতে টাইপ 4 সিভিলাইজেশন ব্রহ্মাণ্ডের সকল নিয়ম এবং কমপ্লেক্স রহস্য সম্পর্কে জানবে। এরা ডার্ক ম্যাটার থেকে এনার্জি বানাতে পারবে। এরা স্পেস ট্রাভেল এবং টাইম ট্রাভেল অনায়াসেই করতে পারবে। এরা এমন হাতিয়ার বানাতে পারবে যার প্রয়োগে পুরো গ্যালাক্সিকে ধ্বংস করে দিতে পারবে। যে সভ্যতা গ্র্যাভিটিকে বুঝতে পারবে এবং তাকে কন্ট্রোল করার ক্ষমতা রাখবে, তারা যে কোনো গ্যালাক্সির অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াস অর্থাৎ সেন্টারে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল বা কুইচারকে প্রভাবিত করে তাকে নষ্ট করে দিতে পারবে। টাইপ 3 তুলনায় এর রেঞ্জ এত বেশি হবে যে আমরা তা কল্পনা করতেও পারবো না। এক কথায় এরা অনেক অনেক বেশি উন্নত হবে। এরা অন্য কোনো নতুন ইউনিভার্সে সন্ধান করতে পারে আর অ্যাটমিক ম্যাটারকে অন্য ইউনিভার্সে পাঠাতে পারে। যেমন এখন আমরা পৃথিবী থেকে অন্য গ্রহে রকেট পাঠাই, ঠিক তেমন অর্থাৎ এই সভ্যতা অন্য ইউনিভার্সেও টেলিপোর্ট করতে পারবে। এই সভ্যতা থেকে মাল্টিভার্স যুগ শুরু হয়ে যাবে। যদি আমরা টাইপ 4 হয়ে যাই তাহলে আমাদের ইউনিভার্সের সকল গ্রহ এবং তারাকে কলোনাইজ করার পর অন্য ব্রহ্মাণ্ডে মানুষকে পাঠাতে শুরু করে দেব, যা বাস্তবে খুবই অবাক করার মতন বিষয়, স্পেশালি আমাদের মতন মানুষের কাছে। তবে এখন প্রশ্ন হলো, আমরা কি কখনো টাইপ 4 সিভিলাইজেশন হতে পারবো? আর এই ব্রহ্মাণ্ডে পূর্বে থেকে এই ধরনের সভ্যতা কি রয়েছে যারা সবকিছু নিয়ন্ত্রণ করে, যাদেরকে আমরা বুঝতে পারি না? মানব সভ্যতা আগামী 100 বছরে টাইপ 1 সভ্যতায় পরিণত হয়ে যাবে, আর 4000 থেকে 10,000 বছরের মধ্যে টাইপ 2 সভ্যতায় পরিণত হবে। আর টাইপ 3 সভ্যতা হতে 10,000 থেকে 1 লক্ষ বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে টাইপ 4 সভ্যতা হওয়া খুব মুশকিল। ব্রহ্মাণ্ডের ফোর্সকে সম্পূর্ণ বোঝা আর তাকে নিজের মতন করে চালনা করতে মানবজাতিকে কয়েক কোটি বছর সময় লেগে যেতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, ব্রহ্মাণ্ডে কি পূর্বে থেকে কোনো টাইপ 4 সিভিলাইজেশন রয়েছে? যদি ইউনিভার্সে টাইপ 4 সভ্যতা থেকে থাকে তাহলে তারা আমাদের উপরের ডাইমেনশনে থাকবে, যাদেরকে আমরা বর্তমান টেকনোলজির সাহায্যে বুঝতে পারবো না। তারা আমাদেরকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে, গ্রহ তৈরি করে, আবার পুরো সোলার সিস্টেম বা গ্যালাক্সিকে ধ্বংস করে আবার নতুন করে তৈরি করে। তাই জন্য তাদের কাছে পৃথিবীর মতন গ্রহের কোনো গুরুত্বই নেই। জু হাইপোথিসিস অনুসারে অ্যাডভান্স সিভিলাইজেশন নিজেদের থেকে অনেক অনুন্নত সভ্যতাকে শুধুমাত্র দেখে, তাদের উপর কোনো প্রভাব প্রয়োগ করে না। এটা ঠিক তেমন দূরের কোনো গ্রহে ব্যাকটেরিয়া থাকলে আমরা শুধুমাত্র দেখি বা তাদেরকে বিকশিত হওয়ার জন্য ছেড়ে দিই। এইভাবে অ্যাডভান্স সিভিলাইজেশন আমাদের উপর জাস্ট নজর রাখছে আর আমরা তাদেরকে বুঝতে পারছি না। এই জন্য হয়তো আমরা কখনো টাইপ 2, টাইপ 3 আর টাইপ 4 সভ্যতাকে ডিটেক্ট করতে পারি না। তবে বিজ্ঞানীরা মনে করেন মানব সভ্যতা টাইপ 2 সিভিলাইজেশনে পরিণত হতে পারলে তখন অন্য কোনো অ্যাডভান্স সিভিলাইজেশনকে ডিটেক্ট করে ফেলবে আর হয়তো তখন তাদের সাথে কন্ট্যাক্ট করতেও পারবে। আপনারা কি মনে করেন, আমরা কি কখনো ব্রহ্মাণ্ডে থাকা অন্য এলিয়েন সিভিলাইজেশনকে ডিটেক্ট করতে পারবো? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।